ফ্যাসিবাদের পক্ষে কেউ লিখলে তাকে তো সমালোচনা আপনি করতেই পারেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি? ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি উনি নির্ধারণ করবেন নাকি অন্য কেউ নির্ধারণ করবে? ফ্যাসিবাদ কি একটা দল নাকি একটা সরকার নাকি একটা ব্যক্তি? এই জায়গাটা ওনাকে বুঝতে হবে। উনি যদি ওনার মতো করে বুঝেন, উনি ওনার মতো করে বলেছেন, আমি এভাবে বলি না, আমি এভাবে ভাবিও না। উনি যেটি বলেছেন যে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী তাদের মানবাধিকার নিয়ে যদি কথা হয় সেটিও ফ্যাসিবাদ। মানে আমার কথা হলো কি, উনি যদি পুরো আওয়ামী লীগটাকেই বলেন যে আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলা যাবে না, তাহলে আমি বলবো উনি কথা ঠিক বলেন নাই। কারণ আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ সমার্থক নয়। আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগের সর্বশেষ যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের কর্মকাণ্ডকে আপনি ফ্যাসিবাদী বলতে পারেন, কিন্তু আওয়ামী লীগের যে নেতৃত্ব আগে ছিল অথবা আওয়ামী লীগের যে নেতৃত্ব পরবর্তীতে আসবে সেটাও ফ্যাসিবাদ হবে। এটা উনি কীভাবে ডিফাইন করলেন? আমি এক্সাম্পল দিয়ে বলি। জামাতে ইসলাম, জামাতে ইসলামের ৭১-এর ভূমিকা কী ছিল? আমাদের স্বাধীনতা বিরোধী ছিল। তো ওই ভূমিকাটা ওই সময় কী কারণে হয়েছিল? জামাতের ওই সময়কার নেতৃত্বের কারণে হয়েছিল। আওয়ামী লীগের কি আপনার মনে করেন এরপরে আজকে থেকে আমি ধরলাম গত ১৫ বছর আওয়ামী লীগে হাসিনার আওয়ামী লীগ ছিল। এই হাসিনার আওয়ামী লীগ তো 96-ও ছিল। 96-এর আওয়ামী লীগ আর ২০০৯-এর আওয়ামী লীগ, এই সময় কি আওয়ামী লীগের গঠনতন্ত্র চেঞ্জ হয়েছে? আরে নাই, গঠনতন্ত্র একই আছে, ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেছে। ব্যক্তির হাতে প্রয়োগ করে, ব্যক্তির হাতে পরে এই গঠনতন্ত্র অন্যভাবে প্রয়োগ করা হয়েছে দেশের উপর, জাতির উপর। এখানে আমি তো 96-এর আওয়ামী লীগকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ মনে করি না, আমি তো করি না। শেখ হাসিনা এখন নাই, নেক্সট যদি আওয়ামী লীগ হিসেবে গণতান্ত্রিকভাবে অগ্রসর হয় আমি ওটাকেও ফ্যাসিবাদী মনে করবো না। যেরকম আমি এখন জামাতকে ফ্যাসিবাদী দল মনে করি না, জামাতকে আমি ওরকম মনে করি না। এখন আমরা জামাতের, এখন জামাত যদি সেরকম ক্ষমতায় যায়, সুযোগ পায়, তার আচরণ দিয়ে আমি নির্ধারণ করবো জামাতের কী অবস্থা। আমি বিএনপি নেতা এখানে আসেন, আমি বিএনপির সম্পর্কেই বলি। ৯১-এর বিএনপি আর ২০০১-এর বিএনপি আমি এক মনে করি না। আবার আগামীতে যদি বিএনপিতে ক্ষমতা আসে তখন বিএনপি তার আচরণের মাধ্যমে সে মানুষকে জানাবে সে কোন বিএনপি হতে যাচ্ছে। আমি বিএনপিকে কি ২০০১-এর বিএনপিতে বিচার করব? ২০০৭-এ, ২০০৬-এ তারা যে নির্বাচনের আয়োজন করেছিল যেভাবে, সেই আয়োজনটাকে আমি বিএনপির বর্তমান সময়ের বিএনপির ক্যারেক্টার হিসেবে বিবেচনা করব? না, আমি তা করবো না। ওই সময় অন্য বাস্তবতা ছিল, এখন অন্য বাস্তবতা। কাজেই একটা পলিটিক্যাল পার্টিকে যেভাবে ঢালাও ভাবে তারা বলার চেষ্টা করছে, আমি মনে করি এখানে এক ধরনের শক্তি প্রদর্শনের মানসিকতা কাজ করে। জনাব মাসুদ কামাল, আসলে মানে কোনটি ফ্যাসিজমের মধ্যে পড়বে, কোনটি ফ্যাসিবাদের ভিতর কে ফেলবে, কে এটি ঠিক করবে, সেই আলোচনা যদি আমরা নাও যাই, এর আগে যেমন আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ এক ধরনের বাইনারি তৈরি করা হয়েছিল এবং যারাই তাদের পছন্দ হবে না, অপছন্দনীয় কোনো ধরনের বক্তব্য দিয়েছেন বা কোনো খবর প্রকাশ করেছেন তখনই তাদেরকে রাজাকার বা স্বাধীনতার বিপক্ষের শক্তি এই ধরনের বিভিন্ন বাইনারিতে ফেলা হয়েছে। এখন কি সেরকম ফ্যাসিবাদের পক্ষ বিপক্ষ এখনও একই ধরনের একটি পরিবেশ আবার তৈরি হয়ে যাচ্ছে কিনা বা যাওয়ার মতো ওই ধরনের পথে আমরা যাচ্ছি কিনা? আমার কাছে একই রকম মনে হয়। আওয়ামী লীগ যে কাজটা করেছিল তখন, যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ, আমার দল হইলে তুমি স্বাধীনতার পক্ষ আর আমার দল না হলে তুমি স্বাধীনতার বিপক্ষ, গায়ে জোর ছিল, হাতে সরকার ছিল, তারা এটা করেছে। তার ফল তারা কিন্তু ভোগ করছে। এখন তারা যখন ভোগ করছে এটাই তার ফল। এখন এই ফলটাকে দেখে যদি কেউ শিক্ষা না নেয় এটা তাদের সমস্যা, কিন্তু ফল এইটাই। আপনি ঠিক আর সবাই খারাপ, এটা হয় না ভাই, এটা পৃথিবীতে হয় না। আপনি যদি হয়তো চান তাহলে আপনি এই ফ্যাসিবাদী ওই নামের যোগ্য হয়ে উঠবেন। আওয়ামী লীগ সেটা করেছিল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে তার প্রপার্টি মনে করছিল এবং এই প্রপার্টি মনে করার কি ফল হয় সে তো নির্মমভাবে তারা এখন দেখছে। এখন তারা কোথায়? তো নাই তো কোথাও তারা। কাজে এভাবে হয় না, এত সরলীকৃত সিদ্ধান্তে পৌঁছা আমি মনে করি ঠিক হয় না। আর তারও যে বড় কথা, এখন এটা যারা করছে আমি এটা নিয়ে অত বেশি সিরিয়াসও না। হাসান আবদুল্লাহ বক্তব্য নিয়ে আমি অতটা সিরিয়াস না। সিরিয়াস নেই কারণে কি, ওনারা না একটা অন্য জগতে বাস করে আমার ধারণা। ওনারা এই কথাকে কেউ খুব একটা গুরুত্ব দেবে বলে আমি মনে করি না। ওনার সেই অবস্থান নাই দেশে। এখন দেশের স্টুডেন্টদের মধ্যেও তাদের সেই অবস্থান আর নাই। আমরা একজন বলতেছে যে ইলেকশনের আগে যদি ডাকসু ইলেকশন হয় এটা ঠিক হবে কাজটা, একজন আমাকে বলতেছিল। আমি বললাম একটা কারণে ঠিক হবে, সেই কারণটা কি, ইলেকশনে গেলে আমার বিবেচনা এরা থার্ডও হইতে পারবে না।
ওই ফাইটটা হবে শিবির এবং ছাত্র দলের মধ্যে। ছাত্র দল তো আবার এখন ছাত্র সংসদ এর নির্বাচন চাচ্ছে না, সেই যদি ক্ষেত্রে ইলেকশন হয়, ইলেকশন হলে এসে পড়বে, তারপর নির্বাচন, ইলেকশন হলে এসে পড়বে, আপনি চিন্তা করেন না, মাঠ খালি ছাড়বে না। যদি ইলেকশন হয় আর কি, তাহলে আসবে না, এবং তখনই প্রমাণ হবে তারা যে আসলে একটা ফুলানো বেলুন আর কিছু না, আগের অবস্থানে নাই।